এ কি, লাইনটা তো একেবারেই বিজি বলছে রে রাধা। এই তো হয়েছে। হ্যালো, গ্রামীণ হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, আমি শ্যামলাল আর কৃষ্ণা মুখার্জির বাড়ি থেকে বলছি। আপনারা শিগগিরই এখানে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন, এমার্জেন্সি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। মাম্মা পেটে ব্যথা করছে। ও মাম্মা, ও পিসি, এদিকে আসো শিগগিরই। আরে বাচ্চারা, তোমরা একটু শান্ত হও। এইবার কি করব? যত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসবে ততই রক্ষে বাবা। আমার তো খুব টেনশন হচ্ছে। এই সীতা, সীতা, কি করবো রে? বিপদের সময় অত টেনশন করতে নেই রাধা, কথাটা মনে রাখবি। আমি একটা বরঞ্চ উপায় বার করি। যাই গিয়ে রান্নাঘরে গরম তেলটা মালিশ করে দিই বাচ্চাদের পেটে, দেখি কিছুটা ব্যথা কমে কিনা। ও পিসি, পিসি, ও পিসি। আরে চিঙ্কি সোনা, এত বায়না করো না চিঙ্কি সোনা। এখনই তোমার পিসিকে আমরা খবর দিতে পারবো না। আরে বলটি, বলটি, একদম কান্না করো না বলটি। চলো এইবার গরম তেলটা বাচ্চাদের পেটে মালিশ করি। এই সীতা, অ্যাম্বুলেন্স চলে এসেছে তো। পেটে ব্যথা মাম্মা, পেটে ব্যথা কমেনি। এই তো বুঝেছো না, এক্ষুনি তোমাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তখন তারপর ডাক্তারবাবু এসে দেখবে আর বলবে যে তোমাদের কি হয়েছে। আসুন দাদা, আসুন, যে বাচ্চাগুলোকে এক্ষুনি অ্যাম্বুলেন্সে তুলুন। বেশি দেরি করলে চলবে না, বুঝেছেন? আপনি একটা একটা করে বাচ্চাদেরকে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে নিন। চলো চলো, আমি একটু সাহায্য করি। আরে প্রথমে তোমরা আমাকে কেন তুলছো? চিঙ্কি আছে, বুলটি আছে, বুচু আছে, পুচি আছে, ওদেরকে তুলুন না, আমাকে পরে তুলো। আরে সবাইকে তোলা হবে, তুমি আগে ঢোকো তো। বেশি বায়না করো না কিন্তু, তোমাদের দুষ্টুমির জন্যই আজকে এরকম হয়েছে। চলো এই মেয়েটাকে ঢুকিয়ে দিই। আরে মাম্মা, আরে পুচি, একদম বায়না করো না কিন্তু। ভালো লাগছে না। আরে আমায় আবার কোথায় তুলছো? আরে বুঝো শোনা, তোমাকেও তো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বেশি বায়না করবা না। চল চল সীতা, আমরাও ঝুঁকে পড়ি এক্ষুনি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা অ্যাম্বুলেন্সের ভেতর আর সীতাও অ্যাম্বুলেন্সের ভেতর ঢুকে পড়ে। আচ্ছা দিদি, বাচ্চাদের আপনারা শক্ত করে ধরে রাখুন, আমি কিন্তু এক্ষুনি অ্যাম্বুলেন্স চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ছেড়ে দিন ছেড়ে দিন। এইদিকে খবর পেয়ে আমাদের বুচু সোনা আর পুচি সোনার বাবাও বাড়ি চলে আসে। বুঝলি শ্যাম ভাই, কাউকে তো দেখছি না রে বাড়িতে। তার মানে বোধহয় ওরা হাসপাতালের দিকে রওনা দিয়ে দিয়েছে, তাই না বল? হ্যাঁ রে দাদা, তাই তো মনে হচ্ছে। মনে হয় অ্যাম্বুলেন্স এসে ওদের নিয়ে গেছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। তাহলে চল, আর দেরি করে লাভ নেই, আমরাও এক্ষুনি বেরিয়ে পড়ি সাইকেলে করে। হ্যাঁ চল চল, ওখানে গিয়েই না হয় চিঙ্কি বুলটির বাবা মাকে খবর দেওয়া হবে। চলো চলো। বন্ধুরা, আমাদের পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।